বনের মধ্যে বাঘ একটা হরিণ দেখতে পেল। অমনি শুরু হলো তাড়া। এই হরিণ দাঁড়া, যদি পালিয়ে যাবি তাহলে এত দৌড় করালি কেন? একদম হাঁপিয়ে গেলাম, আজকে সকালটাই খারাপ হয়ে গেল। হাঁটতে হাঁটতে বাঘ নদীর ধারে এলো। নদীতে কিছু একটা ভেসে আসতে দেখলো। ওটা কি ভেসে আসছে? দেখি তো। এতগুলো ডিম, আমাকে তো অনেকদিন শিকারি করতে হবে না। ইতিমধ্যে বাঘ ডিম ফুটিয়ে মুরগি পেল। মুরগির খাঁচা বানিয়ে রাখলো বনের মধ্যে। সেই খাঁচা দেখে শিয়ালের জিভে জল এলো। শিয়াল সোজা বাঘের কাছে গেল। কি ব্যাপার বাঘ মামা, তোমার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে? ঠিক মতন খাওয়া দাওয়া করছো না নাকি? না রে শিয়াল, তুই কোথা থেকে আসছিস? মধু খেতে গিয়েছিলাম, অনেক মধু আছে। মধু খেয়ে বড্ড ঘুম পেয়েছে। শিয়াল মনে হয় আমাকে সত্যি কথাই বলেছে। যাই, আমিও মধু খেয়ে আসি। বাঘ মধু খুঁজতে চলে যেতে শিয়াল একটা মুরগি নিয়ে চম্পট দিল, কিন্তু মধু না পেয়ে বাঘ ফিরে এলো। 1 2 3 4। আরে, আমার আরেকটা মুরগি কোথায় গেল? মনে হয় কেউ মুরগি চুরি করেছে। আজকে রাতে লুকিয়ে দেখতে হবে। আজকেও বাঘকে বোকা বানিয়ে একটা মুরগি খেয়ে আসি। বজ্জাত শিয়াল, এর শাস্তি তুই পাবি। এমন শাস্তি দেব। ওরে বাবা রে, বাঁচতে চাইলে পালাই। গেল রে আমার লেজ, গেল রে, আমাকে বাঁচাও। ঢোরতামির শাস্তি একদিন না একদিন হয়।